কয়েকদিনের নিরন্তর বর্ষণের পর আপাতত পরিষ্কার আকাশ। দিকে দিকে নিজেদের কৃষি জমিগুলো কিরকম আছে, সার্বিক কৃষি পরিস্থিতি কিরকম, এই বিষয়ে সম্পর্কে অবগত হওয়ার জন্য বিভিন্ন প্রান্তে কৃষকদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। একই রকম ছবি তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত অন্যতম কৃষি প্রধান এলাকা বাইশঘড়িতে। এখানে উল্লেখ করা প্রয়োজন, এই এলাকাটার প্রায় 90 থেকে 95% মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত। সংশ্লিষ্ট এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে একাধিক কৃষকের সাথে সরাসরি কথা হয়। কৃষকদের বক্তব্য হচ্ছে, এবারের এই কদিনের নিরন্তর বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে সবজি চাষিদের বক্তব্য হচ্ছে, নিরন্তর বৃষ্টির পর রৌদ্র উঠলে দেখা যায় সবজি ক্ষেতগুলো মরে যাওয়ার উপক্রম হয়েছে। গোটা বিষয় সম্পর্কে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি সহ গ্রাম সেবক কেন্দ্রে যোগাযোগ করা হলে এখনো পর্যন্ত কোনো প্রকারের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়নি, দাবি এমনটাই। এলাকার একাংশ কৃষকদের অভিযোগ হচ্ছে, বিগত বছরের ভয়াবহ বন্যার পর প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হলেও আজও সকলের ভাগে ন্যূনতম ক্ষতিপূরণ জুটেনি। এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মাকে নিয়ে এলাকার কৃষকদের একটা বড় অংশ অসন্তুষ্ট। এনাদের দাবি হচ্ছে, মন্ত্রী হওয়ার পর একবার এলাকায় এসে বেশ কিছু প্রতিশ্রুতি দিলেও প্রতিশ্রুতি পূরণ করা তো দূরের কথা, এলাকায় স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী পা রাখেন না, অভিযোগ এমনটাই। এলাকার কৃষকদের আরো অভিযোগ হচ্ছে, বাম আমলে সংশ্লিষ্ট এলাকায় কৃষকদের সুবিধার্থে কৃষি জমির মাঝখানে শেড ঘর বানিয়ে দেওয়া হয়েছিল। তবে এই ঘরটি দীর্ঘদিন ভগ্ন দশায় পড়ে থাকলেও বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করে এই ঘরটির সংস্কার করছে না বলে কৃষকের অভিযোগ। এদিকে কৃষি প্রধান এই এলাকায় কৃষকরা বিরাট ক্ষতির মুখে পড়ে রয়েছেন, আরেকদিকে দপ্তরের কোনো হেলদোল নেই। এমনকি সাম্প্রতিক সময়ে নিযুক্তি পাওয়া মহকুমা কৃষি আধিকারিক কোনোভাবেই কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন না। এই অভিযোগগুলো সত্যিকারের অর্থেই কৃষি এবং কৃষকের পরিপ্রেক্ষিতে নেতিবাচক, এমনটাই বক্তব্য চিন্তক মহলের। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। ক্ষতি হয়েছে, ক্ষতি তো মানে যা করছিলাম এটা তো সব ওই মাইরের পড়তে, জেঙ্গা করছিলাম, কাঠকুল করছিলাম, এই সব মাইরের পড়তে। এটা কোন জায়গাটা? এটা বাড়ির ঘর। কি লেগে ক্ষতি হয়েছে? কি লেগে? ওইটা বৃষ্টি তুফান ক্ষতি হয়েছে, বৃষ্টি করে বন্যা, এরম বন্যা দিছে। তো অনেক কিতা করুন না, তো কোনো পথ নাই, আমরা কেমনে চলতাম কম। কৃষি দপ্তর থেকে কেউ আইসি? না, কখনো আইসে না। গত বছর যে আপনারা যে বন্যা যে ক্ষতি হয়েছে এলাকা, তখন কিছু পাইছেননি? আমরা তো পাইছি না, ওই শুধু 1000 টাকা পাইছিলাম, 1000 টাকা ঢুকাইছিল। কেমন ক্ষতি হয়েছে এগুলো কিরকম? আমরা তো সরে দেবো কেট করি, 3 কানি 4 কানি কেট করি, এই সব। আর এই ক্ষেত? এটা আমার বাসুপুতের কেট। হুম। এটা তো এখানে 1.5 কানি মাইর করে। না গেছে বছর? গেছে বছর করা হয়েছিল না কেটটা, কিল আসলো, জেঙ্গা লাগাইয়া কিল আসলো, না রে মিটু, কিল আসলো। আপনার নাম? আমার নাম জবরানী দাস। এটা কোন জায়গায় করছেন? 22 ঘর, কোন পঞ্চায়েত? কৃষ্ণপুর পঞ্চায়েত। বিরাট ক্ষতি হয়েছে। আমরা সবজি ক্ষেত দেখেন এই অবস্থা, সবজি ক্ষেত গেছে। ওখানে আমরা কীভাবে বাঁচান, কেউ আয়া দেখছে না কৃষি দপ্তর থেকে। 2024-এর সময় আপনার বন্যা হয়েছিল, হ্যাঁ তখন কৃষি দপ্তর থেকে আইছিল না লোক? আসলো, তারা একজন ম্যাডাম আসলো আর একজন লোক আসলো। আয়া সেটা আমরা সব কিছু দেখে এরপরে 1000 টাকা ব্যাংকে দিব কইছে, 1000 টাকা করে দিব কইয়া আমি বই আপডেট করেছি, আমার বইয়ে টাকা আমি পাইছি না। আপনার পাইছেন না? না। মানে অন্যরা পাইছেনি? অন্যরা পাইছে না পাইছে কইতে পারি না, আমি এটা কইতে পারি। এইবার যে বৃষ্টি হয়েছে, এই কয়দিন যাওয়ার তো ভারী বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি, ওই দেখেন না ক্ষেত দেখেন। কৃষি দপ্তর থেকে কেউ আইসে না দেখতে? না, এলাকার কেউ আইছে না। কেউ আইসে না? না এসে কিংবা এদিকে ফিল্ড অফিসার বা ইয়েটা কেউ আইসে না? এই তো আমরা এই শেড ঘরে যে মাল উড়াই, হুম। এখানে ক্ষেত একবারে সব শেষ। এরপরে শেড ঘর ভাঙিয়া পড়ে গেছে গা। আমরা মানুষের উপরে পড়তে আসলো, কিন্তু আমরা ওই বাসটা সাইড না কোনো রকমে ঠিকা দিয়ে রাখছি, আপনি গেলে দেখতে পারবেন। শেডঘরটা কেটা বানাই দিয়েছিল? এটা সিপিএম থাকতে আমার ছোট ভাই মেম্বার আছিল, হুম। ফুকন দেবনাথ, হুম। এই সিপিএম সরকার বানিয়ে দিয়েছিল। এটা কি সরকার বানাই মানে কৃষি দপ্তর থেকে দিয়েছিল? এটা আমি কইতে পারি না, কিন্তু এই সিপিএম সরকার থাকতে গড্ডা উঠাইছে সরকার থেকে টাকা দিয়ে। আর এখন এই ঘরটা ঠিক করে দিয়েছে না? এই গড্ডা ঠিক করবো বললে 4বার আইসে, বিকাশ জবরমান নিজে আইসে, আয়া কয়ে গেছে এই ঘর ঠিক করে দিব 1 সপ্তাহের ভিতরে।
এর মধ্যে এই পর্যন্ত 1 বছর উপরে গেছে দেখাই নেই। আপনার ভোটের পরে একবার আইছিল 22 ঘর, আইয়া সেটা আমরারে এই দিব সেই দিব কইয়া গেছে, আর দেখাই গেছে না। আপনার নাম কি? আমার নাম রতন দেবনাথ। আপনার কি খেতে দেন? আমার কারকল আছে, ওই চালকুমড় আছে, পটল আছে, ঝিঙ্গা আছে, কিরকম ক্ষতি হয়েছে? সব ক্ষেত গেছে গা। কিরকম ক্ষতি কিরকম? ক্ষতি বিরাট ক্ষতি হয়েছে। ওই ছোট ভাই এটা বাইশগড়িয়া তেলে আমরা কৃষ্ণপুর পঞ্চায়েত 7 নং ওয়ার্ড। আমরা তো বৃষ্টি সব কিছু শেষ করলেছে। ক্ষেত মামা মামিয়েরা ভাইয়েরা 4.5 গানের মতো আছে, সরে উঠে মিশে সব গেছে বৃষ্টি। সরে যাবেন না আপনি? আর তো কারকলা ছিল, জেঙ্গা ছিল, মরিচা ছিল, সব শেষ। কিরকম ক্ষতি হয়েছে? আমরা তো অক্ষণ খালি বেচা কিনির সময় অক্ষণই সব শেষ হয়ে যাবে। মানে ক্ষেত খরচ করছি না, গুলো 1.5 লাখ টাকার মতো খরচ করছি, বাঁশ বেত কামলার উপরে সব সার মশলার উপরে। খালি শুরু হয়েছে বিক্রি, এমন টাইমে বৃষ্টি আর সব শেষ। কৃষি দপ্তর থেকে কেউ আইসেনি? কেউ আইসে না। কেউ আইসে না? এর আগে যে কিছুদিন আগে যে বন্যা গেছিল তখন যে জল উঠছিল তখন ছিল না কৃষি দপ্তর তখন থেকে? বন্যাতে কৃষি দপ্তরে কেউ আইছিল না, মেম্বার প্রধান আইছিল, মানে ছবি তুলে গেছে, আমরা 1000 টাকা করে পাইছি। না না, এই কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে না আইসে না। কৃষি দপ্তর থেকে কেউ আইছিল না? কিন্তু তারা তো কই যে শুনলাম যে অফিস থেকে শুনলাম এলাকা বলে পরিদর্শন করে গেছে। না আইসে না কেউ। তারা পুলিশে এরা দেখছি ক্যামেরা করতেছে, একটি নষ্ট হয়ে যাবে, একদিন 2 জন আইসে ক্যামেরা করছে। পুলিশে? 2 জন আইসে, একজনে টিএসআর, একজন এসপিউ বাহিনী আইসে বাইক নিয়ে থামাইয়া ছবি তুলছে। এটা হলো দক্ষিণ কৃষ্ণপুরের বাইশগড়িয়া গ্রাম পঞ্চায়েত দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের 7 নং ওয়ার্ড। এ কয়েকদিনের অতিবৃষ্টির ফলে দেখেন না অবস্থা, কারকল ক্ষেত গেছে, মরিচ গেছে, করলা গেছে, জেঙ্গা গেছে, মানে যা ফসল করা হয়েছে সব ধ্বংস হয়ে আছে, একদম একদম ধ্বংস। সবচেয়ে থেকে মজার বিষয় হলো ব্যাপারটা হয়েছে কৃষকরা বিগত বাম আমলে আমরা একটা এগ্রি সেট করছিলাম। এটা এই অঞ্চলের যত কৃষক আছে সবাই বৃষ্টি হলে ইটার মধ্যে অন্তকে ঠাই লয়। দীর্ঘদিন যাবৎ মন্ত্রীর থেকে দইরা কারোর কাছে যাওয়া বাদ হয়েছে না। প্রধান পঞ্চায়েত এবার শেষ পর্যন্ত এমএলএ সাহেব নিজে 2 বার করে আইছেন, 2 বার করে দেখা গেছেন, দেখে গিয়া সাইরা কইছে কি যে ইদানিং কয়েকদিনের মধ্যে আমরা এটা কইরা দিলাম, কিন্তু আজ অব্দি বিকাশ দেব বর্মা। আচ্ছা, এটা কবে ভাঙছিল? বাংছে তো গত বছরই বাংছে। গত বছর এটা বাস টাস দিয়া টিকা টুকা দিয়া এখন পর্যন্ত রাখছে, কিন্তু আজ অব্দি কোনো এরপর দিতে নিয়ে আইছিল? তাই না, ভাঙ্গা অবস্থায় আইছে, ভাঙ্গা অবস্থায় আইছে। এবং জেলা কমিটির সদস্য যে বিজন কর তাই নয় আইছে সঙ্গে, আয়ের সেটা দীক্ষা গেছে। দীক্ষা যাওয়ানোর পরে কইছে কয়েকদিনের মধ্যে আমরা স্যাংশন দিয়ে ঘরটা অন্তকে করাই দেবো। আজকে বৃষ্টি আইয়ে, তুফান আইয়ে, আমরা কই গিয়া দাঁড়াই এত লোক? এটা কৃষি দপ্তর থেকে করছিল? এটা কৃষি দপ্তরের। কৃষি দপ্তরে কেউ আইছে না? কৃষি দপ্তরের তারাও আইছে, তারাও আইসে। তারা তো 2 লাখ টাকা পর্যন্ত দিতে পারবো, তারা যে দূর ক্ষমতা। আচ্ছা, এসএ সাহেব আইছে, এসএ সাহেব 2 বার আইছে। কোন আছে সাহেব? ওই তো আমরা তেলিয়ামুড়ার এসএ সাহেব কবে আইছে, যে আজকে মনে হয় 4-5 মাস হয়ে আছে গা। এসএ সাহেব এসএ সাহেবের নাম কই জানেন নাকি? এসএ সাহেবের নামটা আমার অক্ষণ সঠিক মনে নাই। নতুন এসে সাহেব না পুরান এসএ সাহেব? পুরান আছে। ইদানিং যদি আই আমি কইতারি না, আচ্ছা, কিন্তু ওই আগের এসএ সাহেব আইছে। আইসে তাই না 2 লাখ টাকা দিছে আমটারে, কিন্তু পঞ্চায়েতের গাফিলতির কারণে এটা আজকে পর্যন্ত হইল না।